আসসালামু আলাইকুম। আজকের সর্বশেষ সংবাদ জানাবো আমি নুসরাত। প্রথমেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আত্মসমর্পণ করুন নইলে মৃত্যু নিশ্চিত, ইরানি কর্মকর্তাদের ট্রাম্প। সৌদি আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা। বাহরাইনে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ। সর্বশেষে জানাবো খামেনি ও পেজিশকিয়ান অক্ষত আছেন বললেন রিপোর্ট। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। আত্মসমর্পণ করুন নইলে মৃত্যু নিশ্চিত, ইরানি কর্মকর্তাদের ট্রাম্প। ইরানে ইসরায়েলের হামলায় যুক্তরাষ্ট্র সরাসরি যুক্ত হয়েছে বলে স্বীকার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবার ২৮ ফেব্রুয়ারি নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করা প্রায় ৮ মিনিটের একটি ভিডিও বার্তায় তিনি এ তথ্য জানান। ভিডিওটির বরাত দিয়ে বিবিসি জানায়, ট্রাম্প ইরানে মার্কিন সামরিক অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। ভিডিওতে তিনি বলেন, ইরানে বড় ধরনের সামরিক অভিযান শুরু হয়েছে। ইরানের প্রশাসনের উদ্দেশ্যে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আত্মসমর্পণ করুন নইলে মৃত্যু নিশ্চিত। একই সঙ্গে তিনি পুনরায় ব্যক্ত করেন যে ইরান কখনো পারমাণবিক অস্ত্রের অধিকারী হতে পারবে না। অন্যদিকে সিএনএন জানায়, ট্রাম্প ভিডিওতে উল্লেখ করেছেন যে ইরানের ভেতরে সামরিক অভিযান পরিচালিত হলে মার্কিন নাগরিকদের প্রাণহানির ঝুঁকি থাকতে পারে। তিনি বলেন, ইরানের শাসকরা মানুষ হত্যার চেষ্টা করবে। সাহসী আমেরিকান বীরদের হতাহতের আশঙ্কা আছে। যুদ্ধে সাধারণত যা হয়, তবে আমরা প্রধান তা হতে দিচ্ছি না। ভবিষ্যতের কথা বলছি, এটি একটি মহৎ অভিযান। সৌদি আমিরাত, কাতার, কুয়েত, বাহরাইনে ইরানের প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলা। ইসরায়েলের পর এবার বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, কাতার ও সৌদি আরবের শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে। রয়টার্স ও আল জাজিরা সহ আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো এ তথ্য জানিয়েছে। এদিকে উপসাগরীয় ওই তিন দেশ তাদের আকাশসীমা বন্ধ করে দিয়েছে। রয়টার্স জানিয়েছে, বাহরাইনের জাফায়ায় এলাকায় বিকট বিস্ফোরণের পর আকাশে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। উল্লেখ্য, এ এলাকাতেই মার্কিন নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি রয়েছে। এর আগে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জরুরি সতর্কতা জারি করে নাগরিকদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দেয়। সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতেও একটি বিকট বিস্ফোরণের খবর পাওয়া গেছে। তবে এর উৎস বা ক্ষয়ক্ষতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি। আল জাজিরা জানায়, কুয়েতে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এর পরপরই দেশজুড়ে সতর্কতা সাইরেন বাজানো শুরু হয়। বাহরাইনে মার্কিন ঘাঁটির কাছে বিস্ফোরণ। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর বাহরাইনের রাজধানী মানামায় বিস্ফোরণের শব্দ শোনা গেছে। খবর আল জাজিরা ও এএফপির। শনিবার ২৮ ফেব্রুয়ারির দিনের শুরুতেই বাহরাইন জুড়ে জরুরি সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। বিস্ফোরণের পর মানামা শহরে ধোঁয়া উঠতে দেখা গেছে এমন দৃশ্য প্রকাশিত হয়েছে। তবে বিস্ফোরণের উৎস এখনো স্পষ্ট নয়। বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক মাধ্যম এক্সে জরুরি সাইরেন শোনা যাচ্ছে বলে বারবার সতর্ক করার পর এটি ঘটেছে। তারা জনসাধারণকে শান্ত থাকার ও নিরাপদ স্থানে যাওয়ার অনুরোধ জানিয়েছে। বাহরাইন যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর পঞ্চম নৌবহরের ঘাঁটি হিসেবে রয়েছে। তবে স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির প্রেক্ষাপটে জাহাজগুলো সরিয়ে নেওয়া হয়েছিল। খামেনি ও পেজিশকিয়ান অক্ষত আছেন, রিপোর্ট। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও পেজিশকিয়ান প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ানের লক্ষ্য করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র, ইসরায়েল। তাছাড়া ইরানের জ্যেষ্ঠ কর্মকর্তা, শীর্ষ সামরিক নেতা, প্রতিরক্ষা মন্ত্রণালয়কেও টার্গেট করে হামলা চালানো হয়েছে। তবে পেজিশকিয়ান ও খামেনি অক্ষত রয়েছেন বলে বিভিন্ন খবরে জানানো হচ্ছে। ইরানের প্রেসিডেন্ট কার্যালয়ের একটি সূত্রের বরাতে দেশটির আইআরএনএ সংবাদ সংস্থা জানিয়েছে, প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান অক্ষত রয়েছেন। অন্যদিকে ইরানের এক কর্মকর্তার বরাতে রয়টার্স বলেছে, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। ইসরায়েলি সংবাদ মাধ্যম চ্যানেল 12-এর প্রতিবেদনে বলা হয়, এখন পর্যন্ত ইরানের মন্ত্রী, সামরিক প্রধানদের বাসভবন, প্রতিরক্ষা ও গোয়েন্দা মন্ত্রণালয়ের স্থাপনা এবং প্রেসিডেন্টের ভবন সহ অন্যান্য স্থাপনার লক্ষ্যবস্তু করা হয়েছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার ঘটনায় কঠোর বার্তা দিয়েছেন ইরান সংসদের জাতীয় নিরাপত্তা কমিশনের প্রধান ইব্রাহিম আজিজি। সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি লিখেছেন, আমরা তোমাদের সতর্ক করেছিলাম, এখন তোমরা এমন একটি পথে যাত্রা শুরু করেছো যার শেষ আর তোমাদের নিয়ন্ত্রণে নেই।